দর্শক, জ্বালানি তেলের পরিস্থিতির খবর আমরা জানবো। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে রাজধানীর পরিবাগে, যেখানে রয়েছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, সকাল সকাল কেমন লাইন দেখছেন? ভোগান্তি কতটা আছে এখন? কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। শাকিল, এই যে পরিবাগের যে ফিলিং স্টেশনটিতে আছি এবং এখানে কিন্তু সকাল ৮টা থেকে তেল দেওয়া হয় এবং সন্ধ্যা ৭টা পর্যন্ত এই তেল সরবরাহ চলতে থাকে। এবং সকাল ৬টা থেকেই এখানে মানুষ যারা রয়েছে, যারা তেল নিতে এসেছে, প্রাইভেট কার, মোটরসাইকেল আরোহীরা, তারা কিন্তু তেল সংগ্রহ করার জন্য এসেছে এবং তারা প্রায় ৩ থেকে ৪ ঘন্টা অপেক্ষা করার পর তারা কিন্তু তাদের কাঙ্ক্ষিত সেই তেল তারা পাচ্ছে। এবং তারা একটি কথা বলছে যে তারা হচ্ছে যে সেই ভোগান্তি, বাড়তি দাম, সেই ভোগান্তিটা তেমন কমে নেই। এবং তারা বলছে যে ফুয়েল পাস করার ফলে সেই ভোগান্তিটা সামান্য মাত্রায় কমেছে, কিন্তু সেটাও আসলে দেখার মতো না। আগে যেটি হচ্ছে যে ৫ থেকে ৬ ঘন্টা লাগতো, সেটি এখন ৩ থেকে ৪ ঘন্টা, অর্থাৎ ২ থেকে ৩ ঘন্টার ২ ঘন্টার মতো কমে এসেছে। তাছাড়া যতটুকু এখানে দাঁড়িয়ে দেখছি, এই পরিবাগের এই লাইনটি আগে একটা সময়ে, অর্থাৎ গত সপ্তাহেও আমরা দেখেছি যে এই পরিবাগ এই মোড় থেকে এটি চলে গেছিলো একদম কাঁটাবনের শেষ পর্যন্ত। কিন্তু আজকে সকাল থেকে যতটুকু এই দীর্ঘ লাইনটি দেখেছি, সেটি কিন্তু যেই মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে তার কিছু পর্যন্ত, অর্থাৎ লাইন কিন্তু কিছুটা সরু হয়ে আসছে। তাছাড়া এখানকার পাম্প ম্যানেজারের সাথে বা ফিলিং স্টেশন ম্যানেজারের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন যে আগের তুলনায় চাপ প্রায় ৭০% কমে এসেছে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ যেই বিষয়, সেটি হচ্ছে যে ঢাকায় এ পর্যন্ত ৬০টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস চালু করা হয়েছে এবং সামনে ২৮ তারিখ নাগাদ আরও ১১টি স্টেশনে ফুয়েল পাস দেওয়া হবে। অর্থাৎ এই যে ফুয়েল পাসটি আরও বিভিন্ন ফিলিং স্টেশনে বাড়ানো হয়েছে বা বর্ধিত করা হয়েছে, সেক্ষেত্রে এই যে ভোগান্তি বা চাপ, সেটি কিন্তু আরও কমে আসবে। অর্থাৎ যারা আসলে বারবার করে একবার তেল নেওয়ার পরে আবার তেল সংগ্রহ করছে, সেই প্রবণতাও কিন্তু আগের তুলনায় অনেকটা কমে আসবে। এবং যা আর এর আগেও যারা হচ্ছে ফিলিং স্টেশনগুলোতে যারা ফুয়েল পাস ছিল না, তারা কিন্তু বিভিন্ন পাম্পে গিয়ে কিন্তু ভিড় করতো, সেই প্রবণতাও কিন্তু কমবে। অর্থাৎ এই যে পাম্প কর্তৃপক্ষ যিনি আছেন, তিনি বলতে চাচ্ছেন যে আরও ২-৩ দিনের ভেতরে এই ভোগান্তি আরও কিছুটা কমে আসবে। ইমতিয়াজ, শাকিল। ধন্যবাদ আপনাকে। এবার চলে যাবো টাঙ্গাইলে, যেখানে রয়েছেন মাসুদ রানা। মাসুদ রানা, আমরা দেখছিলাম রাজধানীর চিত্র। টাঙ্গাইলেও কি একই চিত্র, নাকি কিছুটা স্বস্তির খবর আছে আপনার কাছে? শাকিলে ঢাকার মতো কিন্তু টাঙ্গাইলেও তেলের অনেকটাই সংকট রয়েছে। বিশেষ করে ইরান যুদ্ধের পর থেকে কিন্তু জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটে কিন্তু টাঙ্গাইলেও ভুগছে। টাঙ্গাইল জেলায় এ পর্যন্ত যে মোট ৬৪টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে টাঙ্গাইল সদরে রয়েছে ১৪টি। আমি আমার পিছনে যে লম্বা লাইনটি দেখতে পাচ্ছেন, এ থেকে বুঝতে পারছেন যে এই জ্বালানি তেলের যে সংকটটি, সেটি কি পরিমাণ প্রকোপ আকার ধারণ করেছে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল এলাকার আনোয়ার ফিলিং স্টেশনে। এখানে যারা মোটরসাইকেল নিয়ে দীর্ঘ লাইনে রয়েছেন, তারা কিন্তু মূলত ভোর সকাল থেকেই কিন্তু এখানে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন এবং এখন পর্যন্ত তারা তেল পাচ্ছেন না বলে জানিয়েছেন এখানকার যারা মোটরসাইকেলের গ্রাহক রয়েছেন। তেলের গ্রাহক যারা রয়েছেন, তারা আরও জানিয়েছেন তারা প্রতিনিয়তই এরকম ভোগান্তির মধ্যে পড়েন এবং তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকেন। প্রচণ্ড রোদ এবং বৃষ্টিতে ভিজেও কিন্তু তারা এই তেলের লাইনে দাঁড়িয়ে কিন্তু তারা তেল নেওয়ার জন্য এখানে আসেন। গত এক সপ্তাহের ব্যবধানে এখন পর্যন্ত তেমন কোনো সংকটের যে বিষয়গুলো, সেটি কিন্তু সমাধান হয়নি এখনো। এই যে টাঙ্গাইল জেলার যে ৬৪টি ফিলিং স্টেশন রয়েছে, এর অধিকাংশ ফিলিং স্টেশনে কিন্তু পর্যাপ্ত তেল না থাকার কারণে এই যে সংকট, এই সংকট দেখা দিয়েছে। এবং এই যে সংকটের মধ্যেও যে জেলার যে ফিলিং স্টেশন মালিক সমিতি রয়েছে, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তেলের বেশ কিছু সমস্যার কারণে কিন্তু কিছু সিন্ডিকেট রয়েছে এবং এই প্রত্যেকটা এলাকায় কিছু কালোবাজার রয়েছে, যাদের কারণে কিন্তু এই তেলের সংকটটা আরো বাড়ছে। বিশেষ করে যাদের মোটরসাইকেলে অধিকাংশ পর্যাপ্ত পরিমাণে তেল থাকার পরেও বারবার যারা এই ফিলিং স্টেশনে তেল নেওয়ার জন্য আসছেন, যে কারণে তেলের একটি ঘাটতি হচ্ছে। এছাড়াও একটি চক্র রয়েছেন, যে চক্রটি দিনে ৩ থেকে ৪ বার এই তেল সংগ্রহ করে খোলা বাজারে বেশি দামে বিক্রি করছেন, যে কারণে কিন্তু অনেকটা তেলের সংকট রয়েছে। যারা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কাজে এই মোটরসাইকেল ব্যবহার করেন, তারা অনেকেই এই ভোগান্তির শিকার হচ্ছেন, যে কারণে কিন্তু এই যে তেলের সংকট, এই তেলের সংকটের মূল হিসেবে এটা ফিলিং স্টেশন মালিকরা জানিয়েছেন যে ডিপো থেকে যে পরিমাণে তাদের তেল দেওয়ার কথা, সেই পরিমাণ তারা তেল পাচ্ছে না, যে কারণে কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে রয়েছেন টাঙ্গাইলবাসী। এবং তারা এই যে ফিলিং স্টেশনের মালিক যারা রয়েছেন, তাদের সাথে তারা আরও জানিয়েছেন
এই যে ডিপো থেকে তাদের যে রেশিও অনুযায়ী তেল দেওয়া হচ্ছে, সেই রেশিও অনুযায়ী তেলটা বাতিল করে তাদের পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণ তাদের চাহিদা রয়েছে সেই চাহিদা অনুযায়ী যদি তেলটি দেওয়া হয়, তাহলে এই যে দুর্ভোগ, এই জ্বালানি তেলের থেকে দুর্ভোগটা অনেকটাই কমে যাবে বলে জানিয়েছেন। এবং আমি এখানকার যারা সাধারণ মোটরসাইকেল চালক রয়েছেন, বাইকার রয়েছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন যে প্রতিনিয়তই তারা এই ভোগান্তির মধ্যে রয়েছে। সরকার যদি এই প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে সামনে এর প্রকোপ আরো বাড়তে পারে। জি, শাকিল। ভোগান্তি যেন কমছেই না। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, জ্বালানি সংকটের খবর জানছিলাম রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।